কি তৈরি হয়? কাণ্ডজ্ঞানহীন। একদম পরিষ্কার ভাষায় চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেব। কাণ্ডজ্ঞানহীন এক আলেম বলছেন, এদেশে মূর্তি থাকবে না, মূর্তি আমি ভেঙে চুরমার করে দেব। দলিল দলিল হলো ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, এখন জেলখানায় বসে বসে মূর্তি ভাঙছে। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙেছিলেন, কথা ঠিক তো নাকি? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূর্তি ভেঙেছিলেন কিনা? কখন? মক্কা বিজয়ের আগে না পরে? মক্কা বিজয়ের আগ পর্যন্ত ৩৬০টি দেবতার মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দিয়েছিলেন, দেননি? তিনি ভাঙেননি কেন? আমি কি ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা খুব ভালো করে বুঝবেন, আমি কি ইব্রাহিম আলাইহিস সালামের শরীয়ত মানব নাকি আমাদের নবীর শরীয়ত মানব? ইব্রাহিম আলাইহিস সালাম ক্ষমতা পাওয়ার আগে মূর্তি ভেঙে তিনি কালেদিয়া থেকে বিতাড়িত হয়ে হিজরত করে চলে গেছিলেন। আর আমাদের নবী মক্কায় থাকা অবস্থায় মূর্তির গায়ে হাত দেননি। যখন ক্ষমতা পেলেন, মক্কা যখন নবীর হাতে এসে গেল, তখন তিনি মূর্তি ভাঙলেন আর বললেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হাজার হাজার ছাত্রকে নিয়ে রাস্তার মধ্যে আন্দোলনে নামিয়ে 17 জন 18 জন মায়ের কোল খালি হওয়ার পরে সেই কাণ্ডজ্ঞানহীন মুক্তি যায় রিসোর্টে। রিসোর্টে যাওয়ার আর সময় পায়নি। মায়ের কোল খালি হয়েছে ওই মুফতির উস্কানিমূলক বক্তব্যে। তার উস্কানিমূলক বক্তব্যে হাজার হাজার মানুষের রক্ত রাস্তায় ঝরেছে। মাদ্রাসার কোমলমতি ছাত্রদের গুলি খাওয়ায় হত্যা করার পর ওই রিসোর্টে গেছেন আনন্দ ভ্রমণ করতে। কোরআন হাদিস তো বোঝে না, বাস্তবতা কিছু বুঝার কাণ্ডজ্ঞান নেই। আরেকজন মুফতি বক্তৃতা দিচ্ছে, ডাক্তার জাকির নায়েক ইহুদি নাসারার দালাল। সভাপতি ছিলেন, প্রধান অতিথি ছিলেন চেয়ারম্যান সিরাজগঞ্জ সয়েদাবাজ ইউনিয়নের চেয়ারম্যান জনাব শফিক আহমদ মিঠু। তিনি স্টেজে বসা, একটু চেপে বসেন, পিছনের ভাইদেরকে সুযোগ দেন। আমি যে জরুরি কথাগুলি বলছি এগুলি খুব জানা জরুরি আপনার। আপনি অন্য ওয়াজ মাহফিলে এই জিনিসগুলি পাবেন না কথাগুলি। মুফতি সাহেব বলছেন ডাক্তার জাকির নায়েক ইহুদিদের দালাল। মুফতি বলছে ইহুদির দালাল। এবার দাড়ি চাচা মুস চাচা চেয়ারম্যান সাহেব বলছেন, বক্তা সাহেব আপনার বক্তৃতা স্টপ করেন, ডাক্তার জাকির নায়েক ইহুদির দালাল, এটাকে প্রমাণ করেন, তারপরে আপনি আপনার বক্তৃতা সামনে নিয়ে যান। তো মুফতি মারছে ধমক, এই তুমি দাড়ি চাচা মুসা তুমি কি জানো? আমি কিছু জানি না, আমার দাড়ি মুস নাই এটা ঠিক, কিন্তু ডাক্তার জাকির নায়েক তামাম বিশ্বের মুসলিমদের জন্য একটি নিয়ামত, এটা আমি জানি। আপনি ধমক দিয়ে আমাকে থামাতে পারবেন না। আমি চেয়ারম্যান ইউনিয়নের, আমি আজকের মাহফিলের প্রধান অতিথি। আপনি আমাকে ছোটখাটো দেখে মনে করছেন যে আমি কোনো কলেজ পড়ুয়া ছাত্র। জি না, আমি এখানকার চেয়ারম্যান। আপনাকে আমি স্টেজ থেকে নামতে দিব না। আপনি আগে জাকির নায়েক ইহুদির দালাল প্রমাণ করবেন, তারপর নামবেন। পড়ে গেছে মুফতি গারা কলে। তাকে জিজ্ঞেস করছে, জাকির নায়েক স্যারকে দেখেছেন? কয় না। আপনি তার বই পড়েছেন? কয় না। তার লেকচার শুনেছেন? কয় বাজে লেকচার শুনি না। তো বলছে আপনি লেকচারও শুনলেন না, তাকে দেখলেনও না, তার সাথে কথাও বললেন না, তার বইও পড়লেন না, একে ইহুদির দালাল আপনি কি করে বলেন? যাই হোক, পরে সেই মুফতি স্টেজে করজোরে ক্ষমা চেয়ে তার বক্তব্য উড্র করে তারপরে সেই স্টেজ ত্যাগ করতে বাধ্য হয়েছে। আলহামদুলিল্লাহ।
এরকম হাজার হাজার মৌলবী তৈরি হচ্ছে ওইসব মাদ্রাসায়। বলছে বাবারা, ইহুদি নাসারার আমাদের দুশ্মন, খবরদার তাদের পণ্য ব্যবহার করবেন না, অমুসলিমদের পণ্য বর্জন করো। জনগণ স্লোগান দিচ্ছে জিহাদ 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 চাই, শুরু হলে আমরা নাই। কিন্তু কাণ্ডজ্ঞানহীন বক্তা জানে না যে তার সামনের মাইকটা মেড ইন জাপান, তার হাতের ঘড়িটা মেড ইন সুইজারল্যান্ড, তার পকেটের মোবাইলটা মেড ইন ফিনল্যান্ড, যেই গাড়িতে চলে এসেছে সেই গাড়িটা হলো মেড ইন জাপান। তোর মুসলমান দাদারা এগুলি বানাইছে? তুই যে ঘোষণা দিলি যে অমুসলিমদের পণ্য বর্জন করো, অমুসলিমরা যদি বলে তোরা আমার পণ্য কি বর্জন করবি, তামাম বিশ্বে, মুসলিম বিশ্বে একটি পণ্য আমরা দিব না, আমাদের সব পণ্য আমরা তোদের জন্য বয়কট করলাম। তা তোমার দাদা গরুর গাড়ি বানাইছে, গরুর গাড়িতে সরি ওয়াজ করতে যেও। অমুসলিমদের পণ্য কি করতে হবে? বর্জন করতে হবে। ঘোষণা দিচ্ছেন কে? বক্তা। বক্তা যেমন কাণ্ডজ্ঞানহীন, শ্রোতাও সেমন কাণ্ডজ্ঞানহীন। ঠিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের সাথে ব্যবসা করেননি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইন্তেকাল করছেন তখন তার গায়ের বর্ম ইহুদির কাছে বন্ধক ছিল। আল্লাহর নবীর গায়ের বর্ম, যুদ্ধের বর্ম, কয়েক কেজি জব নিয়ে আল্লাহ নবী খেয়েছিলেন ইহুদির কাছে নিজের যুদ্ধের বর্ম বন্ধক রেখে। আল্লাহর নবীর কি বর্ম বন্ধক রাখার দরকার ছিল? আল্লাহর কাছে কি রুজির অভাব ছিল? কিয়ামত পর্যন্ত আমার মতো আপনার মতো হতভাগা মুসলিমকে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেলেন যে বৈষয়িক জীবনে, বৈষয়িক লেনদেনে, ব্যবসা বাণিজ্যে, বৈষয়িক আদান প্রদান, এমনকি ঋণ, কর্জ, বর্ম, বন্ধক, এগুলি সব মুসলিম অমুসলিম সবার সাথেই চলবে। ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, কাণ্ডজ্ঞানহীন এরকম হাজার হাজার আলেম তৈরি করছে আপনার জাকাত ফিতরা খেয়ে। এই জন্যই এর সংস্কার প্রয়োজন। সংস্কারের জন্যই শিক্ষা প্রতিষ্ঠান। আল্লাহ পাক প্রথম বলেছিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো হে তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। পড়াশোনা, তালিম, শিক্ষা ব্যবস্থা সর্বপ্রথম যিনি চালু করেছিলেন তিনি হলেন স্বয়ং আল্লাহ। শিক্ষা সর্বপ্রথম কে চালু করলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت আলিমুল হাকিম। আল্লাহ পাক বলছেন ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে সব বস্তুর নাম শিখিয়ে দিলেন। কে শিখালেন? কে শিখালেন? আল্লাহ। কাকে শিখালেন? আদম আলাইহিস সালামকে। কি শিখালেন? সব বস্তুর নাম। মানব জাতির প্রথম শিক্ষক কে? আল্লাহ। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তওবা করার জন্য কিছু শব্দ শিখিয়ে দিলেন। ভুল করার পরে যে ভুলটা সংশোধন কিভাবে হবে তাও শিখালেন কে?
আল্লাহ। কোরআন বলছে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি বিকালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। যেই কালেমা শিক্ষা দিয়েছিলেন, আদম আলাইহিস সালাম যেই দোয়া পড়ে মাপ পেয়েছিলেন, সেই দোয়াটা কার জানা আছে? ওই যে আর এক বক্তা যে বলছে আল্লাহর নবীর দোহাই দিয়ে আল্লাহর কাছে মাপ চাইল, ওই হাদিস হলো মেড ইন চায়না, মেড ইন চায়না। আর এটা হলো কোরআনের আয়াত। ওয়াকালা দিবসন ওয়াকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। স্বামী স্ত্রী দুইজন একসাথে হয়ে গেলেন, আদম আলাইহিস সালাম এবং মা হাওয়া দুইজন একসঙ্গে দোয়া করতেছেন আল্লাহর কাছে। আল্লাহর কালাম বলছে তারা দুইজন বলল, কয়জন? ওয়াকালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। প্রভু হে, আমরা নিজের উপর জুলুম করেছি, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি যদি ক্ষমা না করেন তাহলে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম, প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ পাক। মানুষের প্রথম শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। প্রথম ফরজ হলো ইকরা, পড়ো। কিন্তু মুসলিম ভারতবর্ষ, মুসলিম শাসকেরা প্রায় 850 বছর ধরে শাসন করলো, ময়ূর সিংহাসন বানালো, দেওয়ানে আম বানালো, দেওয়ানে খাস বানালো। মোগল সাম্রাজ্যের পঞ্চম বাদশাহ সম্রাট শাহজাহান তার স্ত্রীর কবরের উপরে তাজমহল বানালো। ভারতবর্ষে 850 বছরের মধ্যে উল্লেখযোগ্য কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নাই তারা। ইংরেজরা চলে যাওয়ার পরে, মোগলরা চলে যাওয়ার পরে পরবর্তীকালে সেখানে দিল্লির রহিমিয়া মাদ্রাসা ফাটক হাবাসে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর দাদা আব্দুর রহিম দেহলভী দিল্লির ফাটক হাবাসে একটি মাদ্রাসা বানালেন। পরবর্তীতে এসে স্যার সৈয়দ আহমদ, একজন হলেন সৈয়দ আহমদ বেরেলভী, আর একজন হলেন স্যার সৈয়দ আহমদ। স্যার সৈয়দ আহমদ পরবর্তীতে এসে এই আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় এই ভারতের মাটিতে প্রতিষ্ঠা করলেন। একটু ইয়ে করেন, বিনা পয়সায় সাদকা করেন, সাদকা। সামনের দিকে আগায় আসেন। কথাগুলি কি বোঝা যায়? কথাগুলি ভালো করে বুঝবেন। এত বছর শাসন করলো কিন্তু কোন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে নেই। স্যার সৈয়দ আহমদ পরবর্তীতে আলিগড় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে গেলেন। হিন্দু জমিদারের কাছে চাঁদা চেয়েছিলেন। হিন্দু জমিদার জুতা তুলে ঢেল মারছিল। কি করছে? জুতা তুলে ঢেল মারছে। বসে মুসলমান নেরের জাত, তোরা ইউনিভার্সিটি বানাবি, চাঁদা নিতে এসেছিস, চাঁদা দিচ্ছি তোরে। স্যার সৈয়দ আহমদ জুতাটা উঠে ব্যাগের মধ্যে নিয়ে তারপরে সেটা বাজারে নিলামে বিক্রি করে সেটাও আলিগড় বিশ্ববিদ্যালয়ে কাজে লাগিয়েছিলেন। বন্ধুগণ, শিক্ষা প্রতিষ্ঠান খুব প্রয়োজন। শিক্ষা প্রতিষ্ঠান একা একই বানানো সম্ভব নয়। আশেপাশে যেসব মাদ্রাসা আছে সে মাদ্রাসাগুলিতে কি লেখাপড়া হয় ওরা আপনারা না জানলেও কমস কম আমরা কিছুটা